আজকে গরম গরম অভিযোগ করতেছি, সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলতেছে। কিন্তু এখন সারা বাংলাদেশে 7 দিনের জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। হিট অ্যালার্ট চলতেছে সারা বাংলাদেশে। হায় হায় হায়, আমার জাতি যদি রমজান মাস ইবাদত করে বসে থাকতো, আল্লাহকে বলতে পারতো 70 মাস ইবাদত করছি, আর কি চান? কি 1 মাস 70 মাস ছিল না? ফরজ কয় গুণ বাড়াইয়া দিছিলেন? কয় গুণ? একদিন করলে কয় দিন? 1 মাস করলে 70। তারপর বসে থাকেন না, আল্লাহকে বলেন না 1 মাসে তো 70 মাসেরটা করছি, বৎসর তো 12 মাসে, আর কত করুন? এই জন্য বললাম, তাইলেও তো আল্লাহকে বুঝাইতে পারতাম, এত হিট দেন কেন? কিন্তু রমজানে তো 20% পাংশার মানুষ নামাজ পড়ে নেয়, পড়ছে না। 50% রোজা রাখছে, রোজাও রাখে না। আচ্ছা বাদ দিলাম, তারাবির ভিতরে যদি সবাই থাকতো, তারাবিও তো পড়ে নেয়। প্রথম কয়েকদিন মসজিদ ভরছে, তারপরে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর শেষ দশকে কেউ ছিল না, সব বাজারে ছিল, ঠিক না? এখন অভিযোগ করেন কেন? গরম গরম কি এমনি দিছে? আল্লাহ যদি বলে গরম দিমু নাকি এসি দিমু? আমি যে রমজান মাসে ডাকলাম, 1কে 70 বানায় ডাকলাম, তুই কই ছিলি? আমি যে লাইলাতুল কদরকে 83 মাস না 83 বৎসর বানায় ডাকলাম, তুই লাইলাতুল কদরে কোথায় ছিলি? কোথায় ছিলি? আপনি যে বলেন এত গরম কম দিতেছে, শুকরিয়া আদায় করেন কালী কামলিওয়ালার। কালী কামলিওয়ালা চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুকরিয়া আদায় করেন। উনি গ্রহ মঞ্জুর করায় গেছিলেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু করব না, আর করবই বা কি কইরা? কোন নবীর চিহ্ন তো নাই দুনিয়াতে, 2-4-10 জন ছাড়া, তাও সঠিক বলা যাবে না যে ওনারই কবর কিনা। 2-4-10টা তো আমিও চোখে দেখছি, 2-4-10টা তো নবীদের রওজা, কবরে আথার আমিও চোখে দেখছি। শুআইব আলাইহিস ইসলামের দেখছি, ঈসা বিন নুন দেখছি, ওয়াদিয়ে খালিল দেখছি, ওয়াদিয়ে মুসা দেখছি, আরো যতগুলো চিহ্নিত আছে বেশিরভাগ সবই দেখা ফেলছি। কিন্তু 100 বলা যাবে না ওনারই খবর। কিন্তু আমাদের নবীজির রওজা 100-এ 100, এইটাই নবীজির রওজা। আমাদের মাঝে এখনো আছে, মদিনা মুনাওয়ারায় আছে, হায়াতুর রাসূল আছে, কবরে হায়াত জীবিত। বলবেন তাইলে বাইরে আসে না কেন? ওই হায়াত আর দুনিয়ার হায়াত এক না। আপনি বুঝতে ভুল করতেছেন, আপনি বুঝতে ভুল করতেছেন। আজকে আমি দুপুরই পাংশা বলতেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের 3টা কাম করা উচিত। কেননা আপনাদের প্রযুক্তি বলতেছে গরম আরো বাড়বে, প্রযুক্তি। আবহাওয়াবিদরা বলতেছে গরম আরো কি। এখন আমাদের করণীয় কি? কি আকাশের নিচে এসি লাগানো না? কি পাংশা থানায় সবাই মিলা যদি পাংশায় আকাশে ওয়েদারে এসি লাগায় দিই, ঠান্ডা হয়ে যাবে না? কামরা ঠান্ডা হবে, কিন্তু পাংশার ওয়েদার আপনি এসি দিয়ে ঠান্ডা করতে পারবেন না। এখন 3টা কাজ করা দরকার। যে এই রাগান্বিত আল্লাহ কোন গুনার কারণে হইলেন? আল্লাহকে প্রথম গুনাহ স্বীকার করা। আল্লাহ ভুল করে ফেলছি মনে হয়। আর গুনাহ যে স্বীকার করে, ভুল যে স্বীকার করে, সেই সরি বলে। কি আমি একটা কাহিনীও শুনাইছি। আমার প্রতিবেশী, আমারই রিলেটিভ, কাছের মানুষ, তার ছেলেরা থাকে আয়ারল্যান্ডে, ইংল্যান্ডের পাশে।
রোজার কয়েকদিন আগে আসছে, তো ছোট ছোট দুটা বাচ্চা, খুব সুন্দর। তো আমি জিজ্ঞেস করতেছি এদেরকে, তোমরা বাংলাদেশকে লাইক করো না? কয় দুই কারণে করি না। আমি বললাম কেন? দুই কারণ কি? কয় এখানের মানুষ ভুল করে সরি বলে না, ভুল করে সরি বলে না। বললাম দ্বিতীয়টা, কয়েরা সবাই দমকায়া কথা বলে। কি দমকায়া কথা বলে, শুধু দমক দেয়। কয়ের জন্য বাংলাদেশকে লাইক করি না। আসলে সরি তো ওই ব্যক্তি বলে যে ভুল স্বীকার করে। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে ভুল স্বীকার করা। আল্লাহ ভুল হয়ে গেছে, মনে হয় স্মরণে তো নাই কিন্তু হয়ে গেছে, নাইলে প্রকৃতি আমাদের বিরুদ্ধে গেল, রাগ হইল কেন? এই গরমই তো শীতের দিনে তালাশ করছিলেন, ঠিক না? কি দিয়া? কোরিয়ার কম্বল দিয়া, ঠিক না? জাপানের কম্বল দিয়া, ঠিক না? বাংলাদেশের ল্যাব দিয়া, ঠিক না? হ্যাঁ, নামি দামি জ্যাকেট দিয়া, ঠিক না? এখন অতিষ্ঠ হলেন কেন? শীতের সময় তো এই গরমই তালাশ করলেন, ঠিক না? বোঝা গেল ওই সময় ওয়েদার আমাদের পক্ষে ছিল, এই জন্য গরম তালাশ করছি। গরম আমাদের কোনো লাভ ছাড়া লস করে নাই। এখন ওয়েদার আমাদের বিরুদ্ধে চলে গেছে। বাতাস বিরুদ্ধে চলে গেলে ওটার নাম টর্নেডো হয়, সমুদ্র বিরুদ্ধে চলে গেলে ওটার নাম সিডর হয়, ওটার নাম নার্গিস হয়, ওটার নাম বুলবুল হয়, ওটার নাম মুখা হয়। মুখা, মুখা, আমি তো বলি মুখা, ওটার নাম মুখা হয়। আজকে প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে, ভুল হয়ে গেছে। সবাই মিলে আল্লাহর কাছে ভুল স্বীকার করেন যে আল্লাহ ভুল হয়ে গেছে। দ্বিতীয়, তওবা করেন, ভুল স্বীকার করে ইস্তেগফার করেন। তৃতীয়, মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করেন। আজকে পাংশার মানুষ করো, কালকে দেখো আল্লাহ পারে। আমি দুনিয়া ঘুরা দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি হাইওয়ের উপর দিয়ে চলছি, হাইওয়ের এই পাশে গরম, এই পাশে ল্যাপ নিয়ে আমি ঘুমাইছি, মধ্যখানে হাইওয়ে। ওই পাশে এসি চলতেছে, ওই পাশে হাইওয়ের মধ্যখানে, ওই পাশে এসি চলতেছে, হাইওয়ের এই পাশে আমি কম্বল নিয়ে ঘুমাইতেছি। একই মহাদেশ আফ্রিকা, আমি মাদাগাস্কারে ছিলাম জুনে, আমি মোটা কম্বল নিয়ে শীতে কাঁপতেছি। আর ওই মহাদেশেরই আরেকটা দেশ জিবুতি, এরিট্রিয়া, সোমালিয়া আর ইথিওপিয়ার মধ্যখানে ছোট একটা দেশ। আমি ফোন করে জিজ্ঞাসা করছি গরম কত? 60 ছুঁই ছুঁই, 60 সেলসিয়াস চলতেছে। একই মহাদেশ আফ্রিকা, আর আমি শীতে কাঁপতেছি মাদাগাস্কারের ভিতরে জুন মাসে। আল্লাহ পারে। পাংশার মানুষ পায়ে হাত দিয়া বলি, তিনটা জিনিস করেন। ভুলকে ভুল বইলা, গুনাহকে গুনাহ বইলা স্বীকার করেন, আল্লাহর কাছে কাসরতে ইস্তেগফার করেন, মসজিদের সাথে সম্পর্ক বাড়ায়া দেন। আল্লাহ পারে সারা বাংলাদেশ জ্বলবে, কিন্তু পাংশা ওয়েদার ঠান্ডা 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 আল্লাহ রাখবে। আল্লাহ বলবে পাংশার মানুষ ফিরে আসছে, আমি রাগ হইতো হই কি করে? ওয়েদার রাগ হয়তো হয় কি করে? ওয়েদার রাগ হইতে পারবে না, ওয়েদার পক্ষে থাকবে। বুঝাইতে পারলাম কিনা জানি না, যতটুকু বুঝাইলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।